আজ সে আমাকে ছেড়ে চলে গেছে। জীবনের এমন একটি মুহূর্তে যখন আমি তাকে প্রচণ্ড ভালোবাসা শুরু করেছিলাম। যখন আমার মনে হতে শুরু করেছিল তাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আর আজ যখন আমার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন সে আমার হাত চিরকালের জন্য ছেড়ে দিয়েছে। তার আজ মনে হয়েছে আমি তার যোগ্য নই। আমি যার মতো হওয়ার জন্য নিজেকে বদলে ফেলেছিলাম, সে আজ যাওয়ার আগে আমায় বলে গেছে আমি তার মতো নই। ভগবান, এখন আমি কি করব? বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন এমন একজন মানুষ আমাদের ছেড়ে চলে যায়, যাকে ছাড়া আমরা আমাদের জীবন কল্পনাও করতে পারি না, যার কথা না ভেবে আমরা এক মুহূর্তও থাকতে পারি না। তাই এমন কেউ যখন সম্পর্ক ভেঙে ফেলার কথা বলে, আমাদের জীবন থেকে চলে যায়, তখন আমরা খুব ভেঙে পড়ি। আমরা বুঝে উঠতে পারি না আমাদের এখন কি করা উচিত। আর তাই সেই প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি দেবলীনা ব্যানার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিভাইন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি কথা দিচ্ছি আপনার মন হালকা হয়ে যাবে। ব্রেকআপ এই শব্দটা আমাদের হৃদয়কে গভীর বেদনার মধ্যে ফেলে দেয়। প্রিয় মানুষের সাথে বিচ্ছেদ হওয়ার পর জীবন যেন থমকে যায়। তখন আমরা দুঃখে কষ্টে নিজেকে নষ্ট করে ফেলি, কারণ আমরা ভুলে যাই কষ্টের অন্ধকারের পরেই আবার সুখের আলোর দেখা মেলে। মনে রাখবেন, সময় সব ক্ষত সারিয়ে তোলে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। অর্থাৎ আপনি যাকে হারিয়েছেন সে কখনোই আপনার জন্য ছিল না। তাই তার বিদায়কে গুরুত্ব না দিয়ে নিজেকে গুরুত্ব দিন, নিজেকে সময় দিন, নিজের ভবিষ্যতের কথা ভাবুন। কারণ ভবিষ্যতে এমন একজন আপনার জীবনে আসবে যে আপনার সমস্ত জীবন আলোকিত করে তুলবে। কিন্তু যদি আজ আপনি কারো শোকে নিজেকে নষ্ট করে ফেলেন, তাহলে আপনার সেই আনন্দময় ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। নেশা করে কাউকে ভোলা যায় না, নেশা কেবল আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। ব্রেকআপ থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা হলো ভগবানের উপর ভরসা রাখা এবং নিজের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়া। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি এমন মানুষদের জন্য শোক করছো যাদের জন্য শোক করা উচিত নয়। তোমাকে শোক ত্যাগ করে এগিয়ে যেতে হবে। যা কিছু ঘটে গেছে তাকে মেনে নিতে হবে। আমি জানি এগিয়ে যাওয়া সহজ নয়, কারণ মানুষের হৃদয় গভীর আসক্তিতে জড়িয়ে থাকে। তাই প্রিয় অর্জুন, এই আসক্তি অতিক্রম করাই হলো আসল পরীক্ষা। যেসব কাজ আগে আপনাকে আনন্দ দিত, সেই কাজগুলো আবার করতে শুরু করুন। বন্ধু বান্ধবের সাথে সময় কাটান, পরিবারকে সময় দিন, নতুন কিছু শিখুন অথবা কোথাও ঘুরতে যান। সম্পর্ক ভাঙার পরে নিজেকে দোষী মনে করার প্রয়োজন নেই। আমরা সবসময় আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু ফলাফল আমাদের হাতে থাকে না। জীবনের এই কঠিন সময়ে এই শিক্ষাগুলো আমরা পাই। আসলে কাউকে কখনো ধরে রাখা যায় না, যার যাওয়ার সে যাবেই। তাই আপনি যদি কাউকে জোর করে ধরে রাখতে যান, তাহলে নিজেকে হারাবেন। তার থেকে বরং যে যেতে চায় তাকে যেতে দিন, তাহলে যে আপনাকে পেতে চায় তাকে অবশ্যই একদিন খুঁজে পাবেন।